নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পালং চিকেন। পালং চিকেনটা খেতে খুবই মজা, আর কি রেসিপি কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। তার মধ্যে কিছু টিপস আমি এখানে দেব, যেটা চিকেনের টেস্টটাকে খুবই সুন্দর হয়ে যাবে, আর একদম অথেন্টিক ধাবা স্টাইল, যেটা আপনারা রেস্টুরেন্টে বা ধাবাতে খেয়ে থাকেন সেরকম স্টাইলের পালং চিকেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটা। আর এটা খেয়ে আপনাদের প্লিজ কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, কারণ আপনারা কমেন্ট করে জানান না যে কেমন হয়েছে রেসিপিটা। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে, স্টেপ বাই স্টেপ দেখা যাক। এখানে আমি একটি পাত্রে গরম জল বসিয়ে নিয়েছি। এবার এই গরম জলটা যখন হালকা ফুটে আসবে তখন আমি এখানে পালংটা দিয়ে দেবো। একদম একাটি পালং আমি এখানে ব্যবহার করছি, আর কচি পালং, বেশি বুড়ো পালং না। আমি পালং সেদ্ধ করতে করতে আমার ওই দিক দিয়ে ওই পাশের গ্যাসে দুধ বসানো ছিল, আমি খেয়ালই করিনি, দুধ পড়ে একদম ছড়িয়ে গেছে। যাই হোক, তার জন্য অনেক মুখ শুনতে হয়েছে, সেটা কোনো ব্যাপার না, কনসেন্ট্রেট করা যাক রান্নায়। যাই হোক, এবার আমি পালংটাকে আমি হালকা করে কয়েক মিনিট, মানে 1 থেকে 1.5 মিনিট এরকম করলেই পালংটা দেবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, এরকম ডিপ কালার চলে আসবে। তখনই আপনি কি করবেন, অনেকটি পাত্রেতে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল রেখে দেবেন। তো এইবার জল ঝরিয়ে সেই ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জলে আপনাকে ওই পালংগুলো গরম জল থেকে বের করে ঠান্ডা জলে দিতে হবে। তাতে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে, পালংয়ে মানে কালারটা হারিয়ে যাবে না। এমনি আপনারা ডিরেক্টলি যদি দেন তখন দেখবেন কালারটা ফেড হয়ে যাচ্ছে, সেই গ্রিনিশ কালারটা কিন্তু আসবে না। আর বিভিন্ন রেস্টুরেন্টে বা ধাবাতে গ্রিন কালার ইউজ করে, কিন্তু আমি এখানে কোনো কিন্তু কালার ব্যবহার করব না। একদম অথেন্টিক যে কালারটা আসে পালং চিকেনের, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার চলুন একটু পেস্ট করে নিই। এই পালংগুলো যখন কয়েক সেকেন্ড আমি রেখে দেবো ঠান্ডা জলে, তারপর ওই ঠান্ডা জল থেকে জল ঝরিয়ে তুলে দেবো মিক্সার গ্রাইন্ডারে। আর তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো 1 মুঠো মতন ওই ধনেপাতা। একটু আন্দাজ করে নেবেন, 1 মুঠো মতন, দেখতে পাচ্ছেন এতটা মতন ডাটি ফাটি সমেতই দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। আর দিয়ে দেবো আপনাদের ঝাল, যতটা পরিমাণ আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দেবো। সেরকম আমি এখানে ওই 6 থেকে 7টা মতন বড় বড় দেখে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটা উইদাউট ওয়াটার, জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন পেস্টটা কেমন হয়েছে, কারণ পাতার মধ্যে হালকা জল থাকে, সেই জন্য আমি এক্সট্রা কোনো জল অ্যাড করছি না। এবার একটা কড়াইতে আমি মাংসগুলোকে যেরকম আপনার নর্মাল উইথ বোনই করছি আমি, আপনি চাইলে বোনলেসও করতে পারেন, ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ম্যারিনেশন করে রাখিনি চিকেনটাকে, এমনি জাস্ট ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ডিরেক্ট আমি গরম তেলে মাংসগুলোকে ছেড়ে দিয়েছি, নর্মাল কাট যেটা হয় কারি কাট, ওরকমই কারি কাট আমি এখানে চিকেনগুলো করেছি। এবার এগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফ্রাই করব। 4 থেকে 5 মিনিট ফ্রাই করব, আর একটু করে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু ডিরেক্ট আমি এখানে দিচ্ছি উইদাউট নুন হলুদ কোনো ম্যারিনেশন ছাড়া, মাঝে মাঝে কিন্তু চিকেনগুলো একটু কড়াইতে লেগেও যেতে পারে। তো একটু হালকা করে খুন্তি নাড়িয়ে এগুলোকে ভেজে নেবেন। 5 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে, বেশিক্ষণ ভাজতে হবে না। বেশি ভাজলে ওই জুসি ভাবটা চলে যাবে আর একটা ড্রাইনেস চলে আসবে, একটু ছিবড়ে টাইপের হয়ে যাবে। তো ওই 5 মিনিট মতন ভাজার পরে একে একে সব চিকেনগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যত চিকেন আছে, আমি এখানে মোটামুটি এক আটি পালংয়ের জন্য ওই 750 থেকে 800 মতন চিকেন ব্যবহার করেছি। তো বাকি চিকেন যেগুলো আছে সেগুলোকে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি। আর তেলে চিকেনগুলো ছাড়ার সময় একটু সাবধানে, কারণ তেল ছেড়ে। এবার আমি ওই সেম তেলেতেই গোটা জিরে, লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে, আপনারা বুঝতে পারবে কয়েক সেকেন্ডের মতোই কয়েকটা গন্ধ, আর ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। এইবার দিয়ে দেবো আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি দিয়ে দেবো। ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে একটু সেদ্ধ যখন হয়ে আসবে, হালকা ভাজা হয়ে আসবে, তেল বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো আদা বাটা,
1 চামচ আর 1.5 চামচ মতন রসুন বাটা এখানে দিয়ে ওইগুলো নাড়াচাড়া করব। তার সাথে দেবো টমেটো কুচি। টমেটো কুচির এটা কীভাবে স্কিপ হয়ে গেল বুঝতে পারলাম না। এবার মশলা দেওয়া শুরু করব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করছি না। কাশ্মীরি লাল দিচ্ছি, কাশ্মীরি লাল যেটা মির্চ ওইটা দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম। এইবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। আর যদি হালকা নিচে লেগেও যেতে থাকে দেখতে পারবেন, তো হালকা একটু জল ছিটা দিয়ে নেবেন। এইবার হচ্ছে মেন ট্রিক, এটা হচ্ছে আমি দিলাম 1.5 চামচ মতন বেসন। এই বেসনটা দেওয়া মানে হচ্ছে এই যে গ্রেভিটা হবে সেটা একটু ক্রিমি ভাব চলে আসবে আর খেতে অসাধারণ হবে। মানে খুব স্মুথ হয়ে যাবে গ্রেভিটা, আপনারা মানে মুখে কোনো দানা পাবেন না, খুব স্মুথ হয়ে যাবে এই বেসনটা দেওয়াতে। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স, যেখান থেকেই আমি শিখি না কেন সেখান থেকেই আমি এটাকে সংগ্রহ করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ট্রাই করে দেখবেন। আর এবার ভেজে রাখা যে এই চিকেনগুলো আছে সেই চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিক্সড করব। ভালো করে এই মশলাটার সাথে মিক্সড করব যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে, চিকেনের একদম আনাচে কানাচে সব জায়গায় যেন মশলাগুলো হয়ে যায়। আর যদি দেখেন যে মশলাটা একটু লেগে যাচ্ছে বা করছে, সামান্য অল্প একটু জল, জাস্ট বেশি জল না, সামান্য একটু জল দিয়ে জাস্ট কড়াইটাকে একটু করে নেওয়া যাতে মশলাগুলো লেগে না যায়। আর স্বাদ অনুসারে নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। করে আমি এটাকে চাপা দিয়ে দেবো। অটোমেটিক এখান থেকে চিকেন থেকে জল বেরিয়ে আসবে, সেই জলেই পুরো চিকেনটা কিন্তু রান্না হবে। এক্সট্রা আমি কোনো জল অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন অনেকটা জল বেরিয়ে এসছে চিকেন থেকে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এইবার হচ্ছে সেই পেস্ট, পালংয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দেবো পুরো, দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্সড করব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার বেরিয়ে এসছে, কোনো কিন্তু ফুড কালার ব্যবহার করিনি। ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো 7 থেকে 8 মিনিট। চিকেনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে হাই ফ্লেমে এবার গ্রেভিটাকে একটু থিকনেস করব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা ভালো করে 1 চামচ মতন অ্যাড করেছি, করে এবার ভালো করে মিক্স করে নেব। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর থিক হয়ে এসছে। যতক্ষণ এই রান্নাটাও আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। প্লিজ বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। গরম গরম পালং চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে উপর দিয়ে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। আর সঙ্গে সঙ্গে সার্ভ করে বেরেন নান, তন্দুরি, কুলচা, পরোটা, লুচি দিয়ে অসাধারণ লাগবে। আমি প্রেফার করব এই রুটি, পরোটা, রুমালি রুটি এগুলোর সাথেই, কারণ ভাত বা পোলাও বা এর সাথে খুব একটা ভালো লাগবে না। আমি পার্সোনালি তন্দুরি রুটি দিয়ে ট্রাই করেছি, অসাধারণ লেগেছে। আপনারাও ট্রাই করুন আর কমেন্ট করে জানান। তো আজকে বন্ধুরা বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।